আজ থেকে টানা ৩ মাসের জন্য সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ করেছে বন বিভাগ। বন্যপ্রাণী, মাছ এবং অন্যান্য জলজ সম্পদের নির্বিঘ্ন প্রজনন নিশ্চিত করতে ৩১ আগস্ট পর্যন্ত জারি থাকবে নিষেধাজ্ঞা। ফলে জেলে, বাওয়ালি, মৌয়ালি এবং পর্যটক কেউই এই সময় সুন্দরবনের ভেতরে প্রবেশ করতে পারবেন না। সুন্দরবন পৃথিবীর বৃহত্তম ম্যানগ্রোভ বন, কোলাহলমুক্ত নিস্তব্ধ প্রকৃতি, যেখানে কান পাতলে শোনা যায় বনের নিজস্ব এক আদিম সুর। প্রতি বছরের মতো এবারও প্রাণ প্রকৃতিকে তার স্বাভাবিক ছন্দে ফিরতে সুযোগ দিতে শুরু হয়েছে ৩ মাসের বিরতি। ১ জুন থেকে আগামী ৩১ আগস্ট পর্যন্ত সুন্দরবনের সব পর্যটন কেন্দ্র এবং বনাঞ্চল সাধারণের জন্য বন্ধ ঘোষণা করেছে বন বিভাগ। নিষেধাজ্ঞার কারণে বন্ধ হয়ে গেছে জেলে, বাওয়ালি ও মৌয়ালিদের পাস পারমিট কার্যক্রম। এতে আয় রোজগার নিয়ে অনিশ্চয়তায় পড়েছেন বন নির্ভর হাজারো পরিবার। এই ৩ মাস সুন্দরবন বন্ধ থাকবে। এই বন্ধ থাকার কারণে এই যে জেলে, তারা কিন্তু ক্ষতির মুখে পড়বে। হাজারো মানুষ এর উপরে নির্ভরশীল, তা থেকে আমরা এখন বঞ্চিত। আমরা মাছ মারতে পারতেছি না। জঙ্গলের পর আমাদের নির্ভরশীল মধু কাটা, পাতা কাটা, কাঁকড়া মারা, মাছ মারা, এর উপরে নির্ভরশীল। জলদস্যু যদি না থাকে তা আমাদের পক্ষে, সবার পক্ষে সুবিধা। বন বিভাগ বলছে, জুন থেকে আগস্ট এই ৩ মাস সুন্দরবনের অধিকাংশ মাছ, পাখি ও বন্যপ্রাণীর প্রধান প্রজননকাল। তাই জীববৈচিত্র্য রক্ষায় বনাঞ্চলে সব ধরনের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। তবে পুরো সুন্দরবন বন্ধ থাকলেও ব্যতিক্রম রাখা হয়েছে করমজল বন্যপ্রাণী প্রজনন কেন্দ্র। নির্ধারিত নিয়ম মেনে পর্যটকদের জন্য খোলা থাকবে এই কেন্দ্রটি। এই সময়টাই প্রচুর বীজ থেকে চারা গজায়। এই সময় যদি মানুষ যায়, জেলে বাউরা যায়, তাহলে যেগুলো পায়ের চাপে বা অন্যান্য কারণে ক্ষতিগ্রস্ত হতে পারে। এইসব কারণে সরকার বনকে টিকিয়ে রাখার জন্য এবং প্রজনন বৃদ্ধি ঠিক রাখার জন্য এই ৩ মাস বন্ধ রাখা হয়েছে। আগামী ১ সেপ্টেম্বর থেকে পুনরায় সবার জন্য উন্মুক্ত করা হবে সুন্দরবন। বিশ্ব ঐতিহ্যের এই বনের পূর্ব ও পশ্চিমে রয়েছে ১৪টি পর্যটন কেন্দ্র। প্রতিবছর এসব কেন্দ্রে ভ্রমণে আসেন কয়েক লাখ দেশি বিদেশি পর্যটক। হিমাতুল জান্নাত, স্টার নিউজ।